আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর হাজার হাজার টাকা খরচ করে লইটা ফ্রাই খাওয়ার জন্য কক্সবাজার যেতে হবে না, এখন থেকে ঘরে বসেই লইটা ফ্রাই করে ফেলতে পারেন। প্রথমে আমি নিলাম 1 কাপ ময়দা, তার সাথে নিব 1/3 কাপ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিব পরিমাণ মতো লবণ, তার সাথে নিয়ে নিব হচ্ছে গোলমরিচ গুঁড়া। আর সাথে যে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, আজকে আমি লইটা ফ্রাইটা বেসন দিয়ে করব না, আজকে আমি লইটা ফ্রাইটা টেম্পোরা টেক্সচারে করব, যেটার জন্য দরকার মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে স্প্রাইট। এখানে আমি পুরো ছোট বোতলটা, পুরো 1 বোতল হচ্ছে স্প্রাইট ব্যবহার করেছি। কনসিস্টেন্সিটা যেমন আসার দরকার ঠিক তেমনটা হওয়া পর্যন্ত। এই যে আমার এটা একটু ঘন হয়ে গিয়েছে 1 বোতল স্প্রাইট দেওয়ার পরও আমি অল্প একটু পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের ব্যাটারের পরিমাণ বুঝে আপনারা অল্প একটু পানি অ্যাড করতে পারেন। আর এখানে কেটে নিচ্ছি লেবু মাছে দেওয়ার জন্য। আর আমি এখানে বেকিং পাউডারটা ভুলে গিয়েছিলাম, আমি 1 চামচ এখন বেকিং পাউডার ব্যবহার করব। বেকিং পাউডারটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে রেস্টে রেখে দিব। এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখা খুবই জরুরি, রেস্টে না রাখলে কিন্তু ব্যাটারের যে টেক্সচার ভালো আসবে না। আর আমার লাম্পসও একদম নেই, লাম্পসগুলো যেন না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। আর এখানে পুরো 1 কেজি লইটা, আমি এখন এই লইটাগুলোকে হচ্ছে গিয়ে সুন্দর করে আমি আমার মতো করে কেচি দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের মতো করে কেচি, বটি, ছুরি যেভাবে আপনাদের সুবিধা হয় ঠিক সেভাবে কেটে নিতে পারেন। আর সাইজটাও হচ্ছে গিয়ে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। তো আমার কাছে কেচি দিয়ে কাটতে খুবই ইজি মনে হয়েছে, আর খুব শর্ট টাইমের মধ্যে কেচি দিয়ে কাটা হয়ে গিয়েছিল। আর এই লইটা মাছটা কিন্তু অনেক বেশি নরম, অনেকে ভয় পেয়ে, যারা হচ্ছে প্রথমবার হাতে ধরবেন তারা কিন্তু অনেকে ভয় পেয়ে যেতে পারেন যে মাছটা নরম কিনা। মাছের যে নিজস্ব একটা টেক্সচার, এটা এমন নরম লতুপুতুই থাকে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। 1 কেজি মাছ আমার 10 থেকে 15 মিনিটের মতো লেগেছে কেচি দিয়ে কাটতে। আপনারাও চেষ্টা করবেন কেচি, ছুরি দিয়ে কাটা, তাহলে খুব শর্ট টাইমের মধ্যে হয়ে যায় আর ঘরবাড়িও নোংরা কম হয়। আর এটা ভালো করে লবণ দিয়ে খেচে ধুয়ে নিতে হবে, যেহেতু মাছটা অনেক পিছলা জাতীয়। তো এই যে হাফ লেবু আমি এখন স্কুইজ করে দিচ্ছি। 1 কেজি মাছের জন্য অর্ধেকটা লেবুই যথেষ্ট। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। আমি ভালো করে জালিতে পানি ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে লেবুর পানি, সয়া সসের পানি দিয়ে কিন্তু বেশ খানিক পানি বের হয়েছিল। এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সয়া সস, গোলমরিচ গুঁড়া। এখানে মরিচের গুঁড়া আপনাদের ঝালের উপরে ডিপেন্ড করবে। আর এখানে দিয়ে দিলাম ম্যাগি ম্যাজিক মশলা 1 প্যাকেট। আর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা আমি 2 বারে ব্যবহার করেছি, আমার কাছে মনে হয়েছিল আদা রসুন বাটা কম হয়েছে। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ হচ্ছে লইটা মাছ যেহেতু সামুদ্রিক মাছ, এটাতে কিন্তু অলরেডি লবণ থাকে, সো সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে দিয়ে দিলাম টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা অপশনাল, রেস্টুরেন্টের টেস্টিং সল্টটা ব্যবহার করে খেতেও বেশি স্বাদ লাগে। তা আমি যার কারণে টেস্টিং সল্টটা ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিলাম ফিশ সস। ফিশ সসটা অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে এটা স্কিপ করতে পারেন। তবে সি ফুডে বা সি ফিশে হচ্ছে গিয়ে ফিশ সসটা ব্যবহার করা হয়। আর এখানে আমার মাছটাও ম্যারিনেট করা হয়ে গেছে, আমি আধা ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। আর এখানে আরেকটা বাটিতে নিলাম চালের গুঁড়া। চালের গুঁড়ার মধ্যে আমি প্রথম কোটটা করলাম, তারপরে হচ্ছে গিয়ে আমার যে ব্যাটারটা ছিল স্প্রাইট দিয়ে, যে টেম্পোরা ব্যাটারটা, সেই ব্যাটারে গোসল করিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন হচ্ছে গিয়ে ভাজা হবে আমাদের টেম্পোরা লইটা ফ্রাই। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা চাইলে এই যে টেম্পোরা ব্যাটারের জায়গায় আপনারা হচ্ছে বেসনের ব্যাটারটাও রেডি করতে পারেন। বেসনের ব্যাটারটা একটু দলা, আমার কাছে একটু মানে কেমন আলু চপ বেগুনির মতোই লাগে, এর জন্য আমি হচ্ছে গিয়ে বেসনের ব্যাটারটা দিইনি, আমি টেম্পোরা ব্যাটারটা দিয়েই করছি। টেম্পোরা ফ্রাইটা আমরা যে ফিশ ফিলেটগুলো খাই, টেম্পোরা ফ্রাই, এগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে। সো যার কারণেই হচ্ছে গিয়ে আমার এই ব্যাটারটা দিয়ে করা। আর এই ব্যাটারটা দিয়ে করলে, অনেক সময় বেসন দিয়ে করলে বাচ্চারা খেতে চায় না, এই ব্যাটারটা দিয়ে করলে বাচ্চা থেকে বুড়া সবাই খুব বেশি পছন্দ করবে। আর এই তো আমার লইটা ফ্রাইগুলো রেডি। আর সামুদ্রিক ফিশ তো এমনিতেও আমাদের জন্য অনেক উপকারী, নিজেও খাবেন, বাসার সবাইকে খাওয়াবেন, অনেক বেশি পছন্দ। আর খাওয়ার সময় অবশ্যই লেবু আর পেঁয়াজ দিয়ে খাবেন, খাওয়ার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই নিজের ওয়ালে শেয়ার করে রাখবেন। আর এই রেসিপিটা ফলো করে বানালে তো কোনো কথাই নেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।